রাতে টহলরত অবস্থায় সন্দেহজনক দুই যুবকের কাছ থেকে ৬ কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করল পুলিশ। ধৃত দুই ব্যক্তি ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে। সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। উদ্ধার কোটি কোটি টাকার সোনার বিস্কুট। লেকটাউনের বি ব্লকের লেকের সামনে থেকে সোনার বিস্কুট সহ ভিন রাজ্যের দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাদের প্রথমে সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে লেকটাউন থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয়। জানা গিয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। ধৃতদের কাছ থেকে পুরনো ১ ও ২ টাকার নোটও উদ্ধার হয়েছে। লেকটাউনের বি ব্লক জনবসতিপূর্ণ একটি এলাকা। এমন একটি জায়গা থেকে সোনার বিস্কুট উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই যুবকই ভিন রাজ্যের বাসিন্দা। লেকটাউন বি ব্লকের লেকের সামনে তাদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাদের প্রথমে দেখে লেকটাউন থানার টহলদারি ভ্যানে থাকা পুলিশদের সন্দেহ হয়। প্রাথমিক জেরায় দুই যুবকের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে ওই দুই যুবকের কাছ থেকে কোটি টাকার সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অনুমান উদ্ধার হওয়া সোনা পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। তবে এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে কোনো বৃহত্তর সোনা পাচার চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। कल शाम को 23 जुलाई में एक बी ब्लॉक पार्क लेक टाउन में दो सस्पिशियस लोगों को नोटिस किया गया। उनका ओवरऑल जो मूवमेंट है और उनका ओवरऑल जो स्टाइल है ऑफ मैन्यूवरिंग ओवर देयर, तो वो जो है वो थोड़ा सा सस्पिशियस लगा। हमारी पेट्रोलिंग पार्टी वहाँ पे से अपना एरिया पेट्रोल कर रही थी, तो उनका जो सस्पिशियस ओवरऑल बिहेवियर देख के उनको चेक किया गया। तो उनको जब चेक किया गया तो उनके पास से हमको 4 केजी गोल्ड मिला। तो ये 4 केजी गोल्ड मिलने के बाद उनसे ये पर्टिकुलर ऐसे कामों में वो पहले से ही क्या बोले जुक्त है या इन्वॉल्व है। तो इसी को लेके हम लोग उनके बैकवर्ड और फॉरवर्ड लिंकेजेस हम लोग देख रहे हैं। और उनके पास एक गाड़ी थी, वो गाड़ी भी हम लोगों के पास मिली है। हम लोग देख रहे हैं कि इसमें और वो लोग कहाँ से ये इसको यानी सेंडर और रिसीवर कौन कौन है, इसके लिए हम लोग पूरा स्टडी कर रहे हैं। उन लोगों के पास ओल्ड इंडियन करेंसी रिकवर हुआ है जो दिखा जा रहा है, इस बारे में ये एक वन टाइप ऑफ हवाला है। तो इस तरीके से जो चीज़ है वो इट इज जस्ट लाइक कंफर्मेशन नोट रहती है, वो आप लोगों को मालूम ही है, उस टाइप का वो नोट रिसीव हुआ है। इन लोगों के साथ कोई इंटरनेशनल कनेक्शन कुछ अभी तक मिला है? अगर जैसे ये जो है ये एक सेंडर और रिसीवर का जो चैनल है ये हम लोग एस्टेब्लिश कर रहे हैं। ड्यूरिंग द प्रोसेस ऑफ टाइम अगर हमको कुछ मिलता है हम आपको बता देंगे। ऑल ऑफिशियल्स जो इससे रिलेटेड है उनको हम लोग इन्फॉर्म कर रहे हैं। और ये दोनों कहाँ का है? ये लोग है एक बाहर के राज्य का है, राज्य भी बोलना अभी ठीक नहीं रहेगा, ये इन्वेस्टिगेशन का पार्ट है। পাশাপাশি উদ্ধার হওয়া সোনার উৎস এবং কোথায় তা পাচার করা হচ্ছিল সেই সম্পর্কে তথ্য সংগ্রহে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। পাশাপাশি আজ ধৃতদের তোলা হয় বিধাননগর আদালতে। এই বিষয়ে বিধাননগরের নগরপাল রাঠোর অমিত কুমার ভারত বলেন, 23 জুলাই সন্ধ্যাবেলায় লেকটাউনের বি ব্লকের লেকের সামনে দুজন যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসঙ্গতি মেলে। তারপর তাদের তল্লাশি করা হয়। তল্লাশিতে ওই দুই যুবকের কাছ থেকে ৬ কোটি টাকার সোনা উদ্ধার করে। এই বিষয়ে তিনি আরো বলেন, ধৃতদের সঙ্গে হাওলা কারবারিদের যোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্স ল্যান্ড, কলকাতা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।